মারা গেছে। এটা কিন্তু সিবিসির এটা কনজারভেশন ব্রিডিং সেন্টারে যেগুলি এগুলি ব্রিডিং হয়েছিল, এটার যেগুলি রিপোর্টটা যেটা আমরা টেস্ট রিপোর্ট অটোপসি বায়োপসি যেগুলি সবগুলো করানো হয়েছে, তো এটাতে পাওয়া গেছে আপনার রক্তাল্প করতে মারা গেছে এটা। তো এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা ইনব্রিডিং ডিপ্রেশনে এটার জেনেটিক্সটা একটু উইক থাকে এগুলি, তো যার কারণে এটা ইমিউনিটি অনেকটা লো থাকে, যার কারণে এগুলি হয় এগুলি মানে ব্রিডিং যখন ইনব্রিডিং ডিপ্রেশন যখন থাকে এগুলো নর্মাল থাকে। হাওয়েভার আমরা চেষ্টা করেছিলাম অনেকটা ওটাকে আমরা ভেটেনারিয়ান আমাদের যিনি আছেন ওনাকে মেডিসিন অ্যাজ ওয়েল এস স্যালাইন আরও অনেক কিছু আমরা ট্রাই করেছি, বাট এটা ওয়াইল্ড লাইফের মধ্যে হঠাৎ করে যখন হয়ে যায় এটাকে বুঝতে কঠিন হয় এগুলি কীভাবে হয়ে যায় এগুলি। এনিওয়ে এটা একটু জেনেটিক্যাল উইকনেস ছিল, যার কারণে এটা এটা কনজারভেশন ব্রিডিং সেন্টার ওইটা একটা আলাদা পার্ট। ওইটাতে হয় কি যেগুলি প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে যেগুলি ন্যাচারাল জঙ্গলে, হ্যাঁ, তো ওই স্পেসিমেনগুলি যেগুলি থাকে প্রাণীগুলি ওটাকে আমরা কনজারভেশন ব্রিডিং সেন্টার বলে একটা আলাদা থাকে, ওখানে আমরা ওইটাকে ব্রিডিং করাই যাতে এটা সংখ্যা বাড়ানো যায়। আর ভবিষ্যতে যদি যখন আমাদের পপুলেশন সাফিসিয়েন্ট পপুলেশন যখন এটা বাড়বে তখন আমরা এটাকে ন্যাচারাল যে ফরেস্ট আছে না ওইখানে আমরা ওদেরকে ছেড়ে দিই প্রবলেম। এইখানের মধ্যে আমরা যেমন এখানে ক্লাউডেড লেপার্ড, এরপর পিকটেল ম্যাকক এগুলো আমরা করছি। আর ইন্ডিয়ার মধ্যে একমাত্র ফার্স্ট যেখানে এই যে ক্লাউডেড লেপার্ডের এরকম হ্যান্ড হিয়ারিং ভাবে যে ব্রিডিং করানো হয়েছে এবং এদেরকে পালন পোষণ করে বড় করা হয়েছে, আর ইন্ডিয়াতে কোনোখানে হয়নি, এটা ফার্স্ট ইনস্ট্যান্স। দুটা ছিল বাচ্চা, দুটোই সার্ভাইভাল ছিল, কিন্তু হঠাৎ করে একদিন এটা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এরপরে আমরা এটা ব্লাড স্যাম্পলগুলো টেস্ট করার পরে এটা পাওয়া যায় যে এটা রক্তাল্প করতে মারা গেছে। আমাদের দুঃখ লেগেছে এগুলো অ্যাকচুয়ালি। আর উনি যিনি বায়োলজিস্ট আছেন উনি ওটাকে মানে ছোটোবেলা থেকে না যত্ন সহকারে এটাকে প্রতিপালন করেছিলেন। উনি তো